কালের আবর্তনে বছর ঘুরে ক্যালেন্ডারের পাতায় যুক্ত হলো নতুন বছর ২০২৫। গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অর্ধশত সিনেমা। দু-একটি ছাড়া এইসব সিনেমার কোনোটাই দর্শক প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে ব্যবসায়িকভাবে ফ্লপের তকমা নিয়ে সংশ্লিষ্টদের সন্তুষ্ট থাকতে হয়েছে। স্বভাবতই সবার নজর নতুন বছর অর্থাৎ ২০২৫-এর দিকে। এবছর মুক্তির আভাস দিয়েছে বিগ বাজেটের কিছু সিনেমা। এছাড়া গেল বছর মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে যাওয়া সিনেমাগুলো চলতি বছর মুক্তির তালিকায় রয়েছে। চলতি বছর মুক্তি পাবে বরবাদ, দাগি, জঙ্গলি, পিনিক, নেত্রী দ্য লিডার, সাবা, নীলচক্র, ঠিকানা বাংলাদেশ সহ আরও কিছু আলোচিত সিনেমা। এছাড়া চলতি বছর আরও অনেক সিনেমা পর্যায়ক্রমে মুক্তির মিছিলে যুক্ত হবে বলে জানা গেছে। বরবাদ। শাকিব খান তার পুরনো নায়িকা ইধিকা পালকে নিয়ে এই বছর হাজির হবেন বরবাদ সিনেমা দিয়ে। এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে আরও রয়েছে কলকাতার যিশু সেনগুপ্ত। আইটেম গানে থাকছেন ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহান। অ্যাকশন ঘরানার সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। দাগি। নাটকের অভিনেতা আরফান নিশোর অভিষেক সিনেমা ছিল সুড়ঙ্গ, যা মুক্তি পায় ২০২৩ সালে। এরপর লম্বা বিরতি দিয়ে এই অভিনেতা গেল বছরের শেষ দিকে দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করেন। এতেও তার সঙ্গে রয়েছেন প্রথম সিনেমার নায়িকা তমা মির্জা। এর সাথে এবার যুক্ত হয়েছেন আরও এক নায়িকা, সুনেরা বিনতে কামাল। দুই নায়িকাকে নিয়ে ঈদে প্রেক্ষাগৃহে আসবে নিশো, এমনটাই প্রযোজক সংস্থা থেকে জানানো হয়। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। জঙ্গলি। চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত সিনেমা জঙ্গলি। এটি গত বছরের ঈদুল আজহায় মুক্তির কথা ছিল। ঘোষণা দিয়েও অজানা কারণে পিছিয়ে যায়। পরে আর মুক্তি দেওয়া হয়নি। এতে সিয়ামের সঙ্গে রয়েছেন বুবলি ও দিঘি। এটি পরিচালনা করেছেন এম রহিম। সিনেমাটি চলতি বছরেই মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা। তবে ঈদে আসার বেশি সম্ভাবনা রয়েছে। নেত্রী দ্য লিডার। ঢাকায় সিনেমার দর্শক নন্দিত জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। এই জুটি অভিনীত সিনেমা নেত্রী দ্য লিডার। এটি যৌথভাবে পরিচালনা করেছেন অনন্ত জলিল ও দক্ষিণ ভারতের উপেন্দ্র মাধব। সিনেমাটির কাজ শেষ করে চলতি বছরেই মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। নীলচক্র। গত বছরই মুক্তির আওয়াজ দিয়ে পিছিয়েছে নীলচক্র। এই বছর মুক্তির কথা রয়েছে। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। পরিচালনা করেছেন মিঠু খান। সাবা। নাটকের অভিনেত্রী মেহেরজাবিন চৌধুরীর প্রথম সিনেমা এটি। তার দ্বিতীয় সিনেমা মুক্তি পেলেও প্রথমটি রয়েছে পর্দার বাইরে। নির্মাতা মাকসুদ হোসাইন জানান, সাবা চলতি বছর মুক্তি পাবে। পিনিক। আদর আজাদ ও শবনম বুবলির জুটি তৃতীয় সিনেমা পিনিক। গত বছরের শেষ দিকে সিনেমাটির কাজ শুরু হয়। জাহিদ জুয়েল পরিচালনায় সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানা গেছে। ঠিকানা বাংলাদেশ। আরেফিন শুভ ও নুসরাত ফারিয়াকে নিয়ে নির্মিত হয় ঠিকানা বাংলাদেশ নামের এই সিনেমাটি। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। সিনেমাটির নাম আগে ফুটবল ৭১ ছিল। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই সিনেমার নামও কিছুদিন আগে পরিবর্তন করা হয়। এর আগে অনেক ডিমেতালে থেমে থেমে এর কাজ সম্পূর্ণ করেন পরিচালক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব গাথা নিয়ে নির্মাণ করা হয়েছিল এটি। ২০১৯ ও ২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে বলে জানা গেছে। এইদিকে বছরের প্রথম সিনেমা হিসাবে ৩রা জানুয়ারি মুক্তি পাচ্ছে মধ্যবিত্ত নামের একটি সিনেমা। এতে অভিনয় করেছেন ২১ পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ। এটি এই অভিনেতার শেষ সিনেমা। এছাড়া চলতি বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আলোচিত বড় বাজেটের সিনেমা অপারেশন জ্যাকপট। মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প নিয়ে নির্মিতব্য এই সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব কুমার। এতে ঢাকাই সিনেমার ৮ জন নায়ককে একসঙ্গে দেখা যাবে। তাদের মধ্যে রয়েছেন অনন্ত জলিল, ইমন, নীরব, রোশান, শিপন মিত্র, সাঞ্জুজন, জয়, আমান রেজা। তবে সিনেমাটি মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও পাওয়া যায়নি। চলতি বছর মুক্তির মিছিলে রয়েছে রিক্সা গার্ল, চাদর, ফুলসিরাত, প্রেমপুরাণ, কয়লা, তুমি যেখানে আমি সেখানে, ছায়া এই সিনেমাগুলোও।